সুপ্রিয় শ্রোতা দর্শকবৃন্দ, আমার ফ্যান সার্কেল রোগী মহোদয়, দূর কিংবা কাছে, কাছে কিংবা দূরে, যেখানে বসে মোহাম্মদ পুর কলিকাতা হারবালের ভিডিও বার্তা দেখতেছেন বা দেখবেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুগণ, আজকে জানাবো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পানিতে যা মিশিয়ে তৈরি করে ভেষজ ঔষধ বা ভেষজ মেডিসিন। আজকে ভিডিও বার্তা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পানিতে যা মিশিয়ে তৈরি করবেন ভেষজ ঔষধ বা মেডিসিন। তো বন্ধুগণ, আমরা সবাই জানি পানির অপর নাম জীবন। শুধু কি তাই নয়, সুস্থ জীবনযাপনে পানির কোনো বিকল্প নেই বন্ধুগণ। তাই দিনে কমপক্ষে হলো 2.5 থেকে 3 লিটার পানি পান করা সকলের জন্য অপরিহার্য। সেই সঙ্গে প্রতিদিন ব্যায়াম করতে পারেন, আরো ভালো। পানির সঙ্গে এমন কিছু উপাদান মেশাতে হবে যা একই সঙ্গে সুস্বাদু এবং স্বাস্থ্যকর হয় বন্ধুগণ। তো বন্ধুগণ, প্রকৃতিতে এমন অনেক উপাদান আছে যাতে স্বাদ গন্ধের পাশাপাশি আছে পুষ্টি যোগায় ও রোগ সারানোর ক্ষমতা রাখে। সেসব মিশিয়ে আপনি পানি পান করলে আরো বিশাল স্বাদ লাগবে, পাশাপাশি বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা। তো বন্ধুগণ, সঠিক পদ্ধতিতে এই পানি খেতে পারলে সুস্বাস্থ্যের পাশাপাশি আপনার আমার রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হবে এবং রোগ মুক্তিতে ভেষজ পানি উপকারিতা বলে শেষ হবে না বন্ধুগণ। নাম্বার 1, 1 কাপ নাহলে 1 চা চামচ পরিমাণ আমলকি, হর্তকি, বহেরা নামে 3টি ফলের চূর্ণ 1 গ্লাস পানিতে সারা ভিজিয়ে সকালে খালি পেটে খেলে আপনার আমার দেহের পেট পরিষ্কার হয় এবং শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট গুণের জন্য মিশ্রণটি প্রদাহ কম রাখে। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ফ্লু ঠেকাতে ভালো কাজ করে 3টি ভেষজ। কি কি বলছি বন্ধুগণ? শুকনো আমলকি, হর্তকি, বহেরা। এছাড়াও নাম্বার 2, উষ্ণ পানিতে গলা ব্যথা প্রকোপ কমে এবং গরম পানিতে 1 চিমটি দারচিনি গুঁড়ো 1 চামচ মধু মিশিয়ে খেলেও স্বাদ গন্ধের যেমন উন্নত হয় তেমন উপকারও পাওয়া যায় বন্ধুগণ। এছাড়াও নাম্বার 3, 1 চা চামচ মেথি শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে টেলে নিন। এখন 1 গ্লাস পানিতে মিশিয়ে সকালে খালি পেটে 1 গ্লাস পানির সাথে মিশিয়ে খেলে বিশেষ করে ডায়াবেটিস, ক্ষতিকর কোলেস্টেরল ও রক্তের এলডিএল এর প্রকোপ কমে এবং শরীরে প্রদাহ কমে, বলে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হজমের ভালো উন্নতি হয়। বিশেষ করে নাম্বার 4, 1 গ্লাস পানিতে 1 চামচ মৌরি মানে মশলার মতো, জিরা দানার মতো মোটা করে স্বাদ ভিজিয়ে রেখে সকালে সেকে খান। 9 গ্লাস পানিতে ফুটি তাতে 1 চামচ মৌরি দিয়ে ঢেকে রাখুন 2 থেকে 3 মিনিট। তারপর সেকে চায়ের মতো করে খান। স্বাদ বাড়াতে অল্প পরিমাণ লেবুর রস ও 1 চামচ মধু মিশিয়ে খেতে পারেন। এই পানিটুক আপনার পেট ফাঁপা, পেটে বদহজম উপসর্গ কমায়। এছাড়াও উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের প্রকোপ কমায়। এবং নাম্বার 5 হলো 1 চা চামচ সাদা জিরে, 1.5 কাপ পানি এবং আধা চামচ মধু মিশিয়ে কড়াইতে নিয়ে জিরো হালকা করে ভেজে 1.5 কাপ পানিতে দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটান। এবার ঠান্ডা হলে সেকে পানিটা খেয়ে নিন। তাতে করে কি হবে? আপনার ওজন কমবে, হজম শক্তি বাড়বে এবং পেট পরিষ্কার হয়ে চাঙ্গা থাকে বন্ধুগণ। পানিতে আপনি আমলকি, হর্তকি গুঁড়া তো দিবেন, পাশাপাশি এই মশলাগুলা যেমন জিরার কথা বলেছি, মৌরির কথা বলেছি, এরপর আরো বলেছি আপনাদেরকে বিভিন্ন সময় মধু, দারচিনি গুঁড়োর কথা বলেছি। এগুলোতে পানি যদি আপনি শরবত করে বা ফুটে খেতে চার মতো করে, তাহলে দেহের থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, রক্তের এলডিএল, ডায়াবেটিস কমবে
এবং উচ্চ রক্তচাপ, প্রেসার কমে যায়। বন্ধুগণ আয়ুর্বেদিক হার্বালটাই প্রাকৃতিক ন্যাচারাল পদ্ধতি। এই পদ্ধতি গ্রহণ করলে যে কোনো রোগ থেকে সেবা সুতা করে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ আজ আরো নয়, সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।